হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এরকমভাবে যদি এঁচোড় রান্না করা হয় তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে এঁচোড় নিয়েছি। আমি এরকম ছোট ছোট করে টুকরো করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। এখন এঁচোড়টাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এঁচোড়টাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে আমি এঁচোড়গুলিকে দিয়ে দিচ্ছি। এখন এঁচোড়গুলিকে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়ার মধ্যেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা উপর থেকে এভাবেই হালকাভাবে লাগিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ হতে হতে এদিকে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলিকে আমি এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি আলুকেই কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি মুহুরি। সামান্য একটু মুহুরি দিলে কিন্তু এঁচোড়ের টেস্টটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে চিংড়ি মাছটার সাথে মিশিয়ে নেব। এখন চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। এখন একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলি। এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে আমি আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলিকেও আমি একটা প্লেটে তুলে নেব। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলি। এঁচোড়গুলি দিয়ে এখন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে এঁচোড়টার সাথে মিশিয়ে নেব। এখন 2 মিনিটের মতো এঁচোড়টাকেও আমি ভেজে নেব। এঁচোড়টাও আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে আমি ফোড়নটার সাথে মিশিয়ে নেব। এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কারণ আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছে আর এঁচোড়গুলি ভাজার সময়ও নুন দিয়েছিলাম, তাই নুনটা পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড়গুলি। এখন মশলাটার সাথে আমি এঁচড় আর আলুগুলিকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলি। এখন আবারও চিংড়ি মাছটাকে আমি এঁচড়টার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো এঁচড়টাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এঁচড়টা যত ভালো কষানো হবে তার টেস্ট কিন্তু ততটাই বাড়বে। এঁচড়টা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কড়াইতে কিন্তু লেগে লেগেও আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এখন জলটা দিয়ে খুব ভালোভাবে আমি এঁচড়টাকে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার এঁচড় চিংড়ি কিন্তু একদম রেডি। এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে